সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। আওয়ামী লীগ দেশপ্রেমিক নয়, ওরা বর্গী, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে প্রশ্ন করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বললেন, সরকারের কোন লোক বেনজিরকে বিদেশে পাঠালো তা পরিষ্কার করার জন্য। এরপর জানিয়ে দিব হিজড়াদের হামলায় চোখ হারালেন পুলিশ কর্মকর্তা। রাজধানীর রমনায় পরিবাগ এলাকায় হিজড়াদের অর্থাৎ তৃতীয়লিঙ্গের মানুষদের হামলায় পুলিশের এক উপপরিদর্শক এসআইয়ের চোখ নষ্ট হয়ে গেছে। জানিয়ে দিব উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়ে চলব বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে জানিয়ে দিব সাংবাদিক এবং গুণীজনদের পুরস্কার দিল ডিজিটাল মিডিয়া ফোরাম। সাংবাদিক এবং ডিজিটাল গণমাধ্যম কর্মীদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের ডিএমএফ আয়োজনে ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠিত হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা যোদ্ধাদের অস্ত্রভাণ্ডার দেখে হতবাক ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই নেমে যেন ঘুঘুর ফাঁদে পড়েছে ইসরায়েল বাহিনী। অবস্থা এখন এমন যে পিঠ বাঁচাতে যুদ্ধ থামিয়ে দিতে চাইছে, সেই সুযোগ আর নেই। অন্যদিকে হামাসকে হালকাভাবে নেয়ার করুণ পরিণত ভোগ করছে এবং ধুকে ধুকে মরছে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী। সম্প্রতি গাজা এবং মিশর সীমান্তবর্তী মিনার ডেলফি করিডোর নিয়ন্ত্রণ নেয়ার পর হামাসের একটি অস্ত্রভাণ্ডার দেখে চোখ কপালে উঠেছে ইসরায়েলের। যোদ্ধাদের এমন অস্ত্রভাণ্ডারের সামনে ঠিক কতটা নিজেদের মনোবল ধরে রাখতে পারবে নেতানিয়াহুর সেনারা, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক নয়, ওরা বর্গী, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করে বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক নয়, ওরা বর্গী, সেজন্যই দেশের টাকা লুটেপুটে বিদেশে পাচার করে দিচ্ছে। এ সময় তিনি বলেন, ক্ষমতাসীনেরা আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, জাতি এখন দ্বিধাবিভক্ত। জিয়াউর রহমান তো নিজে রাজনীতিতে আসেননি, তাকে নিয়ে আসা হয়েছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্ব দেখে 75 সালের সৈনিকেরা তাকে ফের দায়িত্ব দিয়েছিলেন। রোববার 2 জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মাহবুব আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফা রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক শামসুল আলম সেলিম, ডক্টর আবু নাসের প্রমুখ। মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে পত্রিকা খুলে শুধু লুটের খবর পাওয়া যায়। কারা লুট করছে, কারা বড় বড় সরকারি কর্মকর্তা, কারা কর্তা, কারা সাবেক সেনাপ্রধান, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ কি করছে, সংসদে ভদ্রলোক কয়েকজন খুঁজে পাবেন। বাংলাদেশ ব্যাংক লুট করেছে কারা, রিজার্ভের ডলার লুট করে নিয়ে যাচ্ছে, শেয়ার বাজারের রথী মহারথীরা লুট করছে। তারা এত বড় বড় কথা বলে মানুষ তাদের পাশে যায় না। কেউ দরবেশ, কেউ মাফিয়া, কেউ হুজুর। আজকে চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে 150 ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে, কোথাও কোনো জবাবদিহিতা নেই। এ সময় তিনি বলেন, আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় তারা কি যেন হয়ে গেছে। এখন বাংলাদেশের ঋণের বোঝা এতটাই বেড়েছে যে মাথাপিছু ঋণ এনে এখন 1,55,000 টাকা প্রত্যেক মানুষের উপর। মির্জা ফখরুল বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি সহ বড় বড় প্রকল্পের নামে যেসব চুক্তি করা হয়েছে তা কোনো দেশপ্রেমিক লোক করতে পারে না। আসলে সরকারের লোকজন, তারা তো বর্গী, সেজন্যই সমস্ত টাকা লুটপাট করে পাচার করছে। আজকে বাংলাদেশকে দেশ রক্ষা করতে হলে
জিয়াউর রহমানের মতো নেতৃত্ব খুবই প্রয়োজন। যেভাবে তারেক রহমান মাথা উঁচু করে নেতৃত্ব দিচ্ছেন সেটা অত্যন্ত সময় উপযোগী। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শরিক হই। জেলে যেতে হচ্ছে, মার খেতে হচ্ছে, তবুও বসে থাকলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। মির্জা ফখরুলকে কাদের বললেন সরকারের কোন লোক বেনজিরকে বিদেশে পাঠিয়েছে? পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে সরকারের কোন লোক বিদেশে পাঠিয়েছে তা জানতে চেয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী কাদের। সরকার বেনজির আহমেদকে বিদেশে যার ব্যবস্থা করে দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে রোববার 2 জুন রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল এসব প্রশ্ন রাখেন। ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদের বিষয়ে দুদক তদন্ত করছে, মামলা বা গ্রেপ্তার সব আইনি পন্থায় হবে। সরকার দুদককে এড়িয়ে আকবারে কেন ব্যবস্থা নেবে? শেখ হাসিনা সরকার দুর্নীতিবাজদের কোনো আশ্রয় প্রশ্রয় দেয় না জানিয়ে তিনি বলেন, ব্যক্তি দুর্নীতি করলে কিন্তু সরকার দুর্নীতিবাজকে কিভাবে দেখছে সেটা মূল বিষয়। মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখতে চাই, সরকারের কোন লোক বেনজিরকে বিদেশে পাঠিয়েছে? সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদ যে এত অন্যায় করল, গণমাধ্যম কি করেছে? গণমাধ্যম একটা সংবাদ পর্যন্ত করল না কেন? এ সময় তিনি বলেন, বিদেশে যাকার যেখানেই থাকুক নিজস্ব আইন নিজের গতিতেই চলবে, তাই বিচার হবেই হবে। এতদিন না একদিন না একদিন বেনজিরকে বিচারের মুখোমুখি হতে হবে। বেনজির ইস্যুতে কারো কোনো ব্যর্থতা কিংবা গাফিলতি থাকলে সেটির বিচার করা হবে। হিজড়াদের হামলায় চোখ হারালেন পুলিশ কর্মকর্তা। রাজধানীর রমনায় পরিবাগ এলাকায় হিজড়াদের অর্থাৎ তৃতীয়লিঙ্গের মানুষদের হামলায় পুলিশের এক উপপরিদর্শক এসআই চোখ নষ্ট হয়ে গেছে। আহত এসআইয়ের নাম মোহাম্মদ মুজাহিদ। শনিবার 1 জুন রাত 3:30টায় পরিবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এসআই মুজাহিদ সহ পুলিশের একটি দল পরিবাগ এলাকায় ডিউটি করছিলেন। এ সময় হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। পুলিশ উপস্থিত হলে হিজড়ারা পুলিশের উপর হামলা করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে একটি ইট এসআই মুজাহিদের চোখে গিয়ে পড়ে। মুজাহিদের চোখের কালো চশমার কাজ ভেদ করে চোখে মারাত্মকভাবে আঘাত করে। ওই সূত্র জানায়, এসআই মুজাহিদের একটি চোখ নষ্ট হয়ে গেছে। রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই এবং অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানের অংশ নেয় রমনা থানা পুলিশ। অভিযানের এক পর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসআই মিজানের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশ থেতলে যায়। এ সময় তিনি আরো বলেন, এসআই মুজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে, আরও কয়েকটি অপারেশন করা লাগবে বলেও জানিয়েছেন তিনি। এই ঘটনায় জড়িত 3 হিজড়াকে আটক করা হয়েছে। উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়ে চলব প্রধানমন্ত্রী। বাংলাদেশে উন্নয়ন সহযোগীদের নিয়ে দেশ এগিয়ে যাবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ উন্নয়নে যারা সার্বিক সহযোগিতা করবে আমি তাদেরকে নিয়ে চলব। রোববার 2 জুন গণভবনে আমার চোখের বঙ্গবন্ধু শীর্ষক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছিল। পরিবারের সবাই সেটা জানতেন, কিন্তু স্বাধীনতার কথা মুখে বলা বারণ ছিল। শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যার পর 6 বছরের নির্বাসনে ছিলাম। সে সময় জয় পুতুল খুব দেশে আসতে চাইতো, কিন্তু দেশে আসতে দেওয়া হয়নি। সরকার প্রধান বলেন, দেশে কিছু লোক এমন আছে যারা বেশ জ্ঞানী এবং গুণী, কিন্তু তারা শুধু নিজেদের আরামায়েশের দিকে বেশি তাকায়। তৃণমূল পর্যায়ের মানুষ শক্তিশালী হবে, নেতৃত্ব দেবে তৃণমূল থেকে, ক্ষমতাসীন হবে, এটা তারা মানতে পারে না। তিনি বলেন, অনেকেই স্যাটেলাইটের সমালোচনা করছে, তারা আসলে ভালো কিছু চায় না, আবার কিছু তৈরি করতে গেলে খুব মজা করে তারা ব্যবহার করেন। শেখ হাসিনা বলেন, এক শ্রেণী ছিল যারা সব সময় অর্জনের পথে প্রতিবন্ধকতা তৈরি করে আর তাদের সঙ্গে ইন্ধন যোগায়। স্বাধীনতা বিরোধী দেশগুলো যারা 7 ফ্লিট পাঠিয়েছিল তাদের কাছ থেকে বাংলাদেশের বিজয় গ্রহণযোগ্য ছিল না। সাংবাদিক ও গুণীজনদের পুরস্কার দিল ডিজিটাল মিডিয়া ফোরাম। বাংলাদেশের সাংবাদিক এবং ডিজিটাল গণমাধ্যম কর্মীদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের ডিএমএফ আয়োজনে ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠিত হয়েছে। শনিবার 1 জুন বিকাল 4টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং সম্মেলন কেন্দ্রে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রথমবারের মতো সাংবাদিকতা এবং ডিজিটালে কর্মরত বিভিন্ন সেক্টরের সফল ব্যক্তিদের 7টি বিভাগে পুরস্কার
প্রদান করা হয়। এদের এসব বিভাগে মোট 11 জন পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে 5 জন সাংবাদিক, রিপোর্টার্স এবং 6 জন বিভিন্ন সেক্টরে কর্মরত গুণীজন। গাজার যোদ্ধাদের অস্ত্রভান্ডার দেখে হতবাক ইহুদিবাদী ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই নেমেছে, যেন এবার ঘুঘুর ফাঁদে পা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী। অবস্থা এখন এমন যে যেন তাদের পিঠ বাঁচাতে যুদ্ধ থামিয়ে দিতে চাইলেও সেই সুযোগ আর নেই। অন্যদিকে হামাসকে হালকাভাবে নেয়ার করুণ পরিণত ভোগ করতে হচ্ছে। ধুকে ধুকে মরছে ইহুদি বাহিনী। সম্প্রতি গাজা এবং মিশর সীমান্তবর্তী মিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেয়ার পর হামাসের একটি অস্ত্রভান্ডার দেখে চোখ কপালে উঠেছে ইসরায়েল যোদ্ধাদের। এমন অস্ত্রভান্ডার এর আগে কখনোই দেখেনি তারা। যোদ্ধাদের এমন অস্ত্রভান্ডারের সামনে ঠিক কতদিন নিজেদের মনোবল ধরে রাখতে পারবে নেতানিয়াহু সেনারা, এখন সেই প্রশ্ন করছে বারবার। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করছেন হামাসের হাতে যে অস্ত্রভান্ডার রয়েছে তা দিয়ে আরও বহুদিন যুদ্ধ করতে পারবে সংগঠনটি। কয়েক দশক ধরে অস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে আল কাসসামস ব্রিগেড। ফলে ফিলাডেলফি করিডোর বন্ধ হলে অন্য স্থানে মজুত করা অস্ত্র ব্যবহার করবে হামাস।